সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা মুহররম মাস অতিবাহিত করছি। হিজরি নববর্ষের এটি প্রথম মাস। এই মাসটির আলাদা তাৎপর্য, গুরুত্ব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমকে শাহরুল্লাহ বলেছেন। قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। প্রিয় নবী বললেন যে রমজান মাসের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠতম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। এটাকে আল্লাহর মাস বলেছে, তাহলে অন্য মাস কার? অন্য মাসও তো আল্লাহরই। তো এটাকে আল্লাহর মাস বলার কারণ কি? এটাকে বলা হয় ইজাফাতে তাওজিমি, আল ইদাফাতু লিত-তাশরীফ লিত-তাওজিম। আল্লাহর সাথে সম্পৃক্ত করে এর সম্মান বৃদ্ধি করা হয়েছে। কাবাকে বাইতুল্লাহ বলে। বাইতুল্লাহ তো হলো আল্লাহর ঘর। কাবা যে ছোট্ট ঘর, এর ভিতরে কি আল্লাহ থাকতে পারবে? এর ভিতরে আল্লাহ কি থাকে? আল্লাহ কোথায়? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ আরশের উপর। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ যে কত বড় এটা তো আমরা জানি না। এটা জানার মতো ইলম, সক্ষমতা আমাদের যেই জ্ঞানের নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কে কুলাবে না। মা কাদারুল্লাহ হাক্কা কাদিরি। আল্লাহ বলেছে কোরআনে, মানুষ আল্লাহকে যথাযথ মূল্যায়ন করতে পারবে না। তারা পারেনি, আমার সক্ষমতা নেই। আল্লাহর কুরসি হচ্ছে আকাশ এবং জমিন সবটাকে পরিব্যাপ্ত করে রাখছে। আর কুরসি হলো হুয়া মাউদিউ কাদামির রাব, আল্লাহর কদম রাখার জায়গা। আর এইটাই আকাশ এবং জমিন সবটাকে এইভাবে রাখছে। আর আরশ হচ্ছে কুরসির চেয়ে কত বড়। মরুভূমিতে যদি একটি ছোট্ট লোহার আংটি, একটি আদলি পয়সা রাখা হয়, ওই আদলি পয়সার চেয়ে মরুভূমি যত বড়, কুরসির চেয়ে আরশ তত বড়। তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীরে কথা এসেছে। আর আল্লাহ হলেন এর চেয়ে বড়। তো কাবা শরীফ এটা কতটুকু বড়, এর ভিতরে আল্লাহ থাকে না, অথচ এটাকে বাইতুল্লাহ বলা হয়। ইজাফাতুল লিত-তাওজিম, আল্লাহর সাথে সম্পৃক্ত করে ঘরের সম্মান বাড়িয়ে দেওয়া হয়েছে। তো রমজান মাসের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস রোজার দিক থেকে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। এটাকে আল্লাহর মাস বলা হলো। এটা পবিত্র মাস, নামই মুহররম। হিজরি সনের প্রথম মাস। হিজরত কি মুহররম মাসে হয়েছে না রবিউল আউয়াল মাসে হয়েছে? জানেননি আপনারা? হিজরি মুহররম মাসে হয়নি, হিজরি হয়েছে রবিউল আউয়াল মাসে। কিন্তু হিজরি সন যখন গণনা করা হয়, মুহররমকে প্রথম মাস ধরা হয়েছে এই মাসের সম্মানের কারণে। এই মাসটিকে ইসলাম বিশেষ সম্মান দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শাহরুল্লাহ বলেছেন। এটা ইসলামের বিজয় মাস। এই মাসে ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবিয়েছেন, সুবায়া মারছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ এই মাসে মুক্তি দিয়েছেন। এই মাসে বনি ইসরাইলরা রোজা রাখত, খ্রিস্টানরা রোজা রাখত, প্রিয় নবী নিজে রোজা রাখতেন। এই মাসে মক্কার জাহিলিয়াতের জাহেল লোকেরাও রোজা রাখত। এই মাসকে আরবের জাহেল লোকেরাও সম্মান করত। এতটা সম্মানিত মাস। এই মাস আমরা অতিক্রম করছি। মাস হচ্ছে 12টা, তার মাঝে 4 মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ আকাশ এবং জমিন যেদিন বানিয়েছেন সেদিন তিনি মাস নির্ধারণ করেছেন সংখ্যায় 12টা। তার মাঝে আরবাআতুন হুরুম, 4টা হলো পবিত্র মাস, যুলকাদা, যুলহজ্জা, মুহররম এবং রজব। কার লোকেরাও যারা কোনো আইন মানত না, মনে যা চা তাই করত, এই খারাপ মানুষেরাও মুহররম মাস আসলে যুদ্ধ বিগ্রহ করত না। সম্মান জানাতে মাসকে আল্লাহ তাআলা বলেন, এই 4টি মাস পবিত্র। এই 4 মাসে তোমরা বিশেষভাবে নফসের উপর জুলুম করো না। হযরত কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাজ যুলমা ফিল আশহুরিল হারাম আযমুল খাতিয়াতান ওয়া বিজরা।
অন্যায়ের দিক থেকে এই 4 মাসে অন্যায় করা, গুনাহ করা অধিক বড় অপরাধ। তুলনামূলক অন্য মাসে গুনাহ করলে যা হয়, এই 4 মাসে গুনাহ করলে ক্ষতি আরো বেশি হয়। ওয়াইন কানা যুলমু আলা কুল্লি হালি আযীমা, যদিও সব সময় জুলুম খারাপ, ওয়ালাকিন্নাল্লাহা ইউআযযিমু মিন আমরিহি মা ইয়াশাউ, তবে আল্লাহ তাআলা যাকে চান তাকে সম্মানিত করেন। এই 4 মাসকে যেহেতু আল্লাহ সম্মান দিয়েছে, ফাআযযিমু মা আযযামাল্লাহ, তো আল্লাহ যাকে সম্মান দিয়েছে তোমাদের উচিত তাকে সম্মান দেয়া। দুনিয়ার যে কোনো জায়গায় গুনাহ করা আর মসজিদের ভিতরে এসে গুনাহ করা অপরাধ কি সমান হবে? মদ পান করা হারাম, মসজিদের বাহিরেও হারাম। কেউ যদি মসজিদের ভিতরে ঢুকে মদ পান করে তাহলে এটা অপরাধের দিক থেকে নিশ্চয়ই আরো চরম। হত্যা বিগ্রহ সব জায়গায় হারাম, কিন্তু হারামের সীমানায়, মসজিদে হারামের সীমানায় হত্যা বিগ্রহ করা আরো হারাম। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা যাকে সম্মানিত করেছে তোমরা তাকে সম্মান দাও। মুহররম মাস এসেছে, আমাদের কাছ থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছে। অন্যান্য মাসে গুনাহের ব্যাপারে আমরা যতটা সাবধান সতর্ক থাকি, এই পবিত্র মাসে গুনাহের ব্যাপারে আমাদের আরো বেশি সতর্ক থাকা দরকার। আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত করেছেন। ওমান ইউআযযিম হুরুমাতিল্লাহ ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহ যাকে সম্মানিত করেছে তাকে সম্মান করবে, এটা তার রবের কাছে তার জন্য অনেক কল্যাণকর হবে। ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর শিআরগুলোকে, নিদর্শনগুলোকে যে ব্যক্তি সম্মান দেয়, এই সম্মান দেয়াই প্রমাণ করে তার অন্তরের ভিতরে তাকওয়া আছে। তো মুহররম মাস এসেছে, গুনাহ করার ব্যাপারে সতর্ক সাবধান হওয়া লাগবে অন্য যে কোনো মাসের চেয়ে বেশি। আমাদের দেশের লোকেরা আশুরার দিবস কেন্দ্রিক এই মুহররম মাসকে সেলিব্রেট করে, আর এর সেলিব্রেশনটা অনেকটাই কারবালা কেন্দ্রিক হয়ে যায়। মুহররমের 10 তারিখ ইয়াউমে আশুরা, এর বিশেষ সম্মান আল্লাহর কাছে, এবং এই দিনে রোজা রাখা এটা অনেক ফজিলতপূর্ণ রোজা। প্রিয় নবী বলেছেন, সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। সহিহ মুসলিমের হাদিস, যে ব্যক্তি 10 তারিখে রোজা রাখবে, আমি নবী মুহাম্মদ আশা পোষণ করি এর ওসিলা আল্লাহ তার আগের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই দিন আমরা রোজা রাখবো, এই দিনকে আমরা উদযাপন করব। এদেশের মানুষ আশুরাকে উদযাপন করে, তবে অধিকাংশের মেন্টালিটি, অধিকাংশের মানসিক মাইলান আশুরা মানে হচ্ছে কারবালার মর্মান্তিক ঘটনা। এই জন্য আমাদের টেলিভিশনের নিউজ, পত্রিকার প্রবন্ধ, কবিদের কবিতা, বিভিন্ন ঔপন্যাসিকদের উপন্যাস সবটাই যেন কারবালা কেন্দ্রিক। আর কারবালাকে আমরা শোকের দিবস বানিয়েছি। তাই এই দিবসে যারা শিয়া সম্প্রদায় তারা হাই হোসেন করে তাজিয়া করবে, অথচ মুহররমের 10 তারিখ এটা মুসলমানদের বীরত্বের দিন, ইসলামের বিজয়ের দিন, এটা শোকের দিন মোটেও নয়। আমরা এটাকে ভুলভাবে উদযাপন করছি। মুহররমের এই রোজাটা যেটা আমরা রাখি, এটা কি বেদনার কারণে রাখি না শুকরিয়ার কারণে রাখি? ইয়েস, তাহলে দিবসের উদযাপনটাই ছিল শুকরিয়া, এটা বীরত্বের, এটা বিজয়ের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ফাওয়াজাদা আল ইয়াহুদ সিয়ামা। বিশ্বনবী মদিনায় আগমন করলেন, মদিনা আগমন করে তিনি দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখছে। আল্লাহর হাবিব বললেন, এদিন কেন তোমরা রোজা রাখো, হাকিকত কি, কারণ কি বলো? তারা জবাব দিলেন, এটা বড় গুরুত্বপূর্ণ দিন। এই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন।
ফেরাউনকে লোহিত সাগরে ডুবাইয়া মারছে। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ বিজয়ের আনন্দ উদযাপন করে রোজা রেখেছেন। ফানাহনু নাসুমুহু, আমরা মুসা নবীর অনুসারী, তাই আমরা এদিন রোজা রাখি, তাই আমরা আজকে রোজা রাখতেছি। প্রিয় নবী শুনে বললেন, নাহানু হাক্কু আউলা বিমুসা মিনকুম, মুসা আলাইহিস সালামের সাথে সম্পর্কর দিক থেকে তোমাদের চেয়ে আমি নিকটবর্তী। মুসার সাথে সম্পর্ক তোমাদের চেয়ে আমার বেশি, আমাদের বেশি। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী। আর একটি হাদিসে প্রিয় নবী বলেছেন, সব নবীরা হলো বৈমাত্রেয় ভাই। আমাদের মা আলাদা আলাদা, কিন্তু আমাদের বাবা একজন। আমরা হচ্ছি বৈমাত্রেয় ভাই, আমরা সবাই ভাইয়ের মতো। আরেকটি দিক থেকে তোমাদের সে মুসার সাথে আমাদের সম্পর্ক বেশি, সেটা হলো তাওহীদ। মুসা আলাইহিস সালাম ওজাইরকে আল্লাহর ছেলে মনে করতেন না। ইহুদিরা বলছে ওজাইর আল্লাহর ছেলে, তাহলে তোমরা এই কথা বলে শিরকে লিপ্ত হয়েছো, আর আমরা মুসার মতো তাওহীদবাদী, তাহলে সম্পর্ক তোমাদের সে আমাদের সাথেই তার বেশি। অন্য হাদিসে পাওয়া যায় এই দিবসকে খ্রিস্টানরাও সম্মান দিত। খ্রিস্টানদের তুলনায় আমি নবী মুহাম্মদ আমার উম্মতের সাথে ঈসা নবীর সম্পর্ক বেশি। এখানেও তাওহীদের সম্পর্ক। পৃথিবীর সব খ্রিস্টান বলে ঈসা আল্লাহর ছেলে। ঈমান আছে না গেছে? তাওহীদ থেকে ছুটে গেল। আর আমরা তাওহীদবাদী, এই জন্য ঈসার সাথে মুসার সাথে সম্পর্ক আমার বেশি, আমাদের বেশি। তাহলে তোমরা যদি মুসাকে অনুসরণ করে এই দিনে শুকরিয়ার রোজা রাখো, তাহলে আমিও রাখবো। সুবহানাল্লাহ। প্রিয় নবী আবার পরবর্তী বছর রোজা রাখতে শুরু করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, আমারা আদেশ দিলেন যে তোমরাও রোজা রাখো। এই জন্য কোনো আলিম মুফাসসির মুহাদ্দিসরা বলেন যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহর হাবিবের নির্দেশের কারণে আশুরার রোজা রাখা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজা রাখা নফল, উত্তম, এটা সুন্নাহ। তো আল্লাহর হাবিব রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখতে বললেন। এই যে আল্লাহর হাবিব রোজা রাখলেন, কেন রাখলেন? মুসা নবী রেখেছে, আল্লাহর কৃতজ্ঞতা। আর মুসা কেন রেখেছে? আল্লাহ ওনাকে বিজয় দিয়েছেন, এই কারণে শুকরিয়া করেছে। তাহলে মুহররমের এই 10 তারিখ, এটা কি শোকের দিন না শুকরিয়ার দিন? এটা ইসলামের প্রথম বিজয়। তা আমরা আজকে সেই বিজয়ের শুকরিয়া ভুলে গেছি। বরং এখানে ছিল আমাদের জন্য শিক্ষা যে কোনো বিজয়ের পরে কিভাবে বিজয় দিবস সেলিব্রেট করা লাগে, উদযাপন করা লাগে। এখন বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় বিজয় যেটা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব মানুষ মিলে যে দিবসটার আমরা নাম দিয়েছি বিজয় দিবস, সেটা হচ্ছে 16ই ডিসেম্বর। এই 16ই ডিসেম্বর আমরা যখন লালন করি, তখন কি আমরা রোজা রেখে লালন করি? বিজয় কিভাবে উদযাপন করা লাগে আল্লাহ তো শিখিয়েছেন কত আগে, প্রিয় নবী শিখিয়েছেন কত আগে, কিন্তু তার উম্মতেরা কিভাবে বিজয় উদযাপন করা লাগে সে সুন্নাহর মাঝে এখন আর নাই। এখন তারা বিজাতীয় কালচার অনুসরণ করছে। এই 16 ডিসেম্বরে শহীদদের মাগফিরাতের জন্য কথা ছিল কোরআন খতম করা, রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করা, জিকির আজকার করা। আল্লাহ তাআলা শিখিয়েছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এরপরে কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। বিজয় এইভাবে উদযাপন করো। হে নবী, যখন বিজয় আসবে, মক্কা বিজয় হয়েছিল, মানুষ তখন আপনার পক্ষে চলে আসবে, আপনি যা চান সেটাই হবে, পরিবেশ সম্পূর্ণ অনুকূলে এসে যাবে। তখন আজকের মতো আর কষ্ট আপনার থাকবে না। যখন এই পরিস্থিতি হয়ে যাবে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আবার আপনার রবের তাসবিহ সহকারে আপনি শুকরিয়া করুন, হাম করুন, ধন্যবাদ দেন আল্লাহকে। মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন,
প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ইস্তেগফার করতে, হামদ করতে, তাসবিহ পড়তে বলেছেন। এই হলো বিজয় সেলিব্রেশনের ইসলামী নিয়ম। এখন আমরা 16 ডিসেম্বর উদযাপন করি বিজয় দিবস, কিন্তু আমরা অনেকে ইসলামের কথা মনে থাকে না। এতটা নিচে নেমেছি আমরা মুসলমানেরা, ইসলামী কালচার ছেড়ে দিয়েছি। 16 ডিসেম্বরে স্কুলে লেখা আছে মহান বিজয় দিবস পালন উপলক্ষে দোয়ার অনুষ্ঠান। ওই দোয়ার অনুষ্ঠানেও মেয়ে নাচে, এমন ঘটনা আছে না? দোয়ার অনুষ্ঠানের প্যান্ডেলে মেয়ে নাচতেছে। অবস্থা এমন হয়ে গেছে যেন মেয়ে তবলা ডোল নাচানাচি না হলে কোনো আনন্দ উদযাপনই হবে না। এই জন্য আপনারা যারা স্কুলের সভাপতি আছেন, কলেজের সভাপতি আছেন, প্রিন্সিপাল আছেন, বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলরা আছেন, আপনারা যারা এই বিজয় দিবসের প্রোগ্রামে যান, বিভিন্ন রকমের প্রোগ্রামে থাকেন, আপনি থাকা অবস্থায় ওখানে অনইসলামী কাজ যদি ঘটে, আল্লাহর কাছে জন্য আপনাকে জবাব দিতে হবে যে আমি তো তোমাদেরকে বিজয় কিভাবে সেলিব্রেট করে সেটাও তো শিক্ষা দিয়েছিলাম। প্রিয় নবীর বক্তব্য ছিল, তুমি যদি একটি আয়াত জানো সেটা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। দিনের একটা মেসেজ জানো, এই মেসেজটা তোমার মাঝে লুকায়া রেখো না, গোপন রেখো না, এটা স্প্রেড করো, এটা মানুষের কাছে পৌঁছাও, তাবলীগ করো। তা আমিও ঠিক ওই মেসেজটা আপনাদের কাছে পৌঁছালাম। মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার। আপনার কবরে আপনার আমলের জবাব আমি দিতে যাব না, আপনারটা আপনি দেবেন, আমারটা আমি দেব। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে রোজা রাখলেন। আমরা তাহলে বুঝলাম 10 মুহররমের ফজিলত কারবালাকে দিয়ে শুরু হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসের ফজিলত বললেন, এই মাসের ফজিলত বললেন, কোরআন মাজিদ আল্লাহ তাআলা এই মাসের ফজিলত বললেন। আর কারবালার ঘটনা ঘটলো আল্লাহর হাবিবের ইন্তেকালের 50 বছর পরে। তাহলে এই দিবসের ফজিলত তো আগেই আছে। কারবালার ঘটনা তো আরো অনেক পরে ঘটেছে, 61 হিজরিতে, কিন্তু এখন এই দিবসটা পুরাই কারবালার ভিতরে ঢুকে গেছে। আবার কারবালার দিবস হয়ে গেল শোকের দিবস। শোনে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আর বিষাদ সিন্ধু প্রণেতা মোশাররফ সাহেব এমন ভাবে কারবালার ঘটনা উনি বানায়া টানায়া লিখছে, সবটাকে শোক দিয়ে ভরপুর করে ফেলেছে। অথচ কারবালাতে শোকের কিচ্ছু নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বাঘের মতো গর্জন দিয়ে, সিংহের মতো গর্জন দিয়ে মাথা উঁচু করে শাহাদাত বরণ করে তিনি দেখিয়ে গেছেন মুসলমান কখনো মাথা নত করে না, মুসলমান সিংহের জাতি। তো শোকের কি পেলেন এখানে? এখানে তো বীরত্ব গাথা, শোক কোথায়? কবি নজরুলের জন্য বলেছেন, দ্রিম দ্রিম বাজে গণদ্বন্দ্বী দামামা, হাকে বীর শির দেগা নেহি দেগা আমামা। আমামা উনি বাংলায় লিখেছেন, আরবি শব্দ হলো ইমামা। ইমামা মানে পাগড়ি। আল্লাহু তাআলা আনহু উনি কারবালার প্রান্তরে ইয়াজিদের সাথে কোনো রকমের আপোষ করেন নাই। যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপোষ করতেন তাহলে কি নির্মমভাবে শহীদ হওয়া লাগতো? মোটেও না। বরং উনি যদি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা চাইতেন তাহলে উনাকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেয়া হতো, কিন্তু তিনি সেখানে ইয়াজিদের সাথে কোনো রকমের আপোষকামিতা করেন নাই। তো আজকের এই দিনে সারা বাংলাদেশের মসজিদগুলোতে মহররম কেন্দ্রিক আলোচনা হবে। আগামী 10 তারিখে খবর হবে, হেডলাইন হবে পত্রিকাগুলোর নিউজে, এবং টেলিভিশন বলেন, রেডিও বলেন, সব জায়গা মহররম কেন্দ্রিক এই কারবালার আলোচনা হবে। এবার আপনাদের কাছে জানতে চাই, যত আলেম আলোচনা আমরা করছি, যারা করবে, আমরা কি ইমাম হুসাইনের মতো মাথা উঁচু করে কথা বলি নাকি আপোষকামিতা করি? তা আমাদের মুখে কি হুসাইনের বীরত্ব গাথার আলোচনা সাজে? এই আলোচনা আমরা করছি, শুনতে থাকব, এবং অনেকে আমরা আফসোসও করব, কাঁদব। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সাথে কি করেছিলেন, কেন করেছিলেন, যদি ওই মূল আলোচনা হয় তাহলে বর্তমানে যারা ইয়াজিদের চেয়ারে বসে আছে তাদের অন্তরে লাগবে। আমরা কাহিনী বলে শেষ করে দেব। আমাদের কি করা উচিত, শিক্ষা কি, এ বিষয়ে আমরা কমই কথা বলবো। আর না বলার কারণে যারা আমাদের শ্রোতা আছে, এই শ্রোতাদের মাঝে ইয়াজিদের পক্ষে 2-4 জন আছে,
আজকের মসজিদে কি নাই? ইয়াজিদের পক্ষে আছে, এর মানে ইয়াজিদ ছিল মাজলুম না জালেম? তা আপনিও জালেম, অথবা যারা জালেম আপনি তাদের পক্ষে, তো আপনি তো ইয়াজিদের প্রেতাত্মা। এখন ওই মূল আলোচনাগুলো না থাকার কারণে জালেমরা মনে করছে জুলুম করে ছাড় পাওয়া যায়, কিন্তু আমরা কি দেখেছি? না, মোটেও না। বরং যে ফেরাউন চরম জুলুম করেছিল হযরত মূসা আলাইহিস সালামের উপরে এবং তার বংশের উপরে, কি পরিমাণ জুলুম যা বর্ণনা করে শেষ করা কঠিন। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। কোরআন মাজিদে আল্লাহ বলেন, বনি ইসরাইলের ছেলে জন্ম নিলে ফেরাউনের আদেশে মায়ের কোল থেকে এনে বাচ্চাটাকে মায়ের সামনে জবেহ করে দিত। জুলুমটা কোন পর্যায়ে ছিল? মায়ের কোল থেকে এনে মা বাবার সামনে বাচ্চাটাকে জবেহ করে দিত। আল্লাহু আকবার। ছেলে হলে জবেহ করে দাও, মেয়ে হলে বাঁচায় রাখো, দাসদাসী বানাবে, বড় হলে ইজ্জত কেড়ে নেবে, নিজের ভোগের বস্তু বানাবে। এরকম চলছে বছরের পর বছর। পুরা বানি ইসরাইলের সবগুলো মানুষকে দাসদাসী বানিয়ে রাখছে, তাদেরকে কোনো অধিকার দেয় নাই। কিন্তু এক পর্যায়ে কি ঘটেছিল? এই মুহররমের 10 তারিখে, এই আশুরার দিবসে আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে ডুবায় শেষ করে দিয়ে আল্লাহ বুঝাইয়া দিলেন, জালেমরা কখনো চূড়ান্ত বিজয় লাভ করে না, জালেমদের কখনো চূড়ান্ত বিজয় হয় না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। নিশ্চয়ই আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না। আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবালেন। কোরআন মাজিদে বলেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোকে ডুবাইয়া দিলাম, তবে তোর লাশ পচবে না, গলবে না, হাঙ্গর খাবে না, তিমি খাবে না, তোর লাশটাকে আমি রেখে দিলাম। ৩১০০ বছরের মতো লোহিত সাগরে ফেরাউনের লাশ পানিতে ভাসমান ছিল, পচে নাই, গলে নাই। আল্লাহ বলেছেন, তোমার লাশ আমি রেখে দিলাম। কোরআনের কথা সত্য, ওই ফেরাউনের লাশটা এখনো আছে। মিশরের ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে শটান শুয়ে আছে ফেরাউনের লাশ। আল্লাহ কেন রাখলেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ কোরআন মাজিদে বলেন, পরবর্তী লোকেরা তোকে দেখে শিক্ষা নেবে। জালেম যতই ক্ষমতাওয়ালা হোক, চূড়ান্ত বিজয় তার হবে না। বিজয় মুসারই হয়, তবে বিজয়ের আগে একটু ধৈর্য ধরার জন্য আল্লাহর পরীক্ষার মুখোমুখি হওয়া লাগে। আল্লাহ একটু ধৈর্য টেস্ট করেন, তাই এর আগে কিছুটা হয়তো কষ্ট স্বীকার করা লাগে। তো আমরা যারা মুসার পক্ষের লোক, দ্বীনের পক্ষের লোক, আমাদের উপরে জুলুম হবে, অত্যাচার হবে, এবং যারা সমাজের নিরীহ মানুষ, যারা সমাজের পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, ওরা ওদের উপর জুলুম করবে। কিন্তু একটা সময় আসবে যখন এই মাজলুমগুলাকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বিজয় দেন, জালেমদেরকে আল্লাহ ফেরাউনের মতোই ধ্বংস করে দেন। আপনারা নমরুদের দিকে তাকান, ইতিহাস তাই বলে। ইয়াজিদের দিকে তাকান, যে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে শুধুমাত্র ক্ষান্ত হয়ে যায়নি, বরং ইতিহাসে পাওয়া যায় যে উনার খণ্ডিত মস্তিষ্ক ইয়াজিদের কিছু লোক, সীমার অন্যান্যরা যারা আছে, তারা বর্ষায় বিদ্ধ করে ইরাকের কারবালা থেকে সিরিয়ার দেমাশকে ইয়াজিদের রাজদরবার পর্যন্ত নিয়েছিল। ওই বিদ্ধ করে লাশটার মাথা মানুষকে বুঝাইছে, দেখো হোসাইনকে আমরা কি করেছি, সাবধান, তোমাদেরও তাই করা হবে। এবং উনার দেহের উপরে ঘোড়া দাবড়াইয়া মাংস থেকে হাড্ডি আলাদা করে দিয়েছে, লাশ পর্যন্ত চিহ্নিত করা যায় নাই। সেই ইয়াজিদ কি বিজয়ী হয়েছে? ইতিহাসের পাতা বিজয়ীদের তালিকায় কি ইয়াজিদের নাম আছে? আপনারা বলুন তো, বিজয়ী কি হোসাইন না ইয়াজিদ?
তাহলে কাউকে মেরে ফেললেই তাকে পরাজিত করা যায় না, বরং ইয়াজিদ চরমভাবে পরাজিত হয়েছে, ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হয়েছে। আজকের পৃথিবীতে 800 কোটি মানুষের মত কম বেশি ইয়াজিদ নামে কেউ নাম রাখতে চায় না। আমাদের দেশও আমরা 16.5 কোটি 17 কোটি কম বেশি মানুষ, ইয়াজিদ নামে একজন লোক পাবেন না। এবং কেউ কাউকে যদি ইয়াজিদ বলে তাহলে আমরা খুশি হই, নামটা পর্যন্ত লাঞ্ছিত হয়ে গেছে। অথচ কিন্তু ক্ষমতার দাপটে সে কি করেছিল। এই জন্য আপনি আমি যখন ক্ষমতায় অধিষ্ঠিত হই, আসীন হই, ইতিহাসের দিকে তাকাতে হবে। আপনার চূড়ান্ত বিচার কিন্তু আজকে হবে না। আজকে যদি আপনি ইতিহাস লেখেন তাহলে আপনার ক্ষমতার কারণে আপনার পক্ষে ইতিহাস লিখবেন, কিন্তু যখন আপনি থাকবেন না, আজ থেকে 50 বছর 100 বছর পর ইতিহাস লেখা হবে। ইতিহাস নিজ গতিতে আগাবে। যেমন আজকের ঐতিহাসিকরা সবাই ইয়াজিদকে আসামির কাঠগড়াদার করিয়েছে, ইয়াজিদ চাইলেও সেখান থেকে নামটা কাটবে এ ক্ষমতা তার আর নাই। তাম দুনিয়ার কোটি কোটি মানুষের কাছে ইয়াজিদ এক লাঞ্ছিত নাম, অপমানিত নাম। ঠিক আপনারা আমরা যারা ইয়াজিদের পক্ষাবলম্বন করি, ইয়াজিদের পক্ষে কেউ নাই, কিন্তু চরিত্রের দিকে তাকালে মনে হয় সে আরেকটা ইয়াজিদ। জিজ্ঞাসার রাজনীতি, যা মনে চায় তাই করা, মনে হয় যেন ফেরাউনের ফটোকপি। এমন আচরণ চলছে, করছেন। আল্লাহ তাআলা এই দিবসগুলো তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, মানুষের মাঝে আল্লাহ দিন ঘুরাইয়া দেয়। দিন ঘুরাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেয়, তোমরা ইয়াজিদের মতো হইও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে অর্ডার করলেন, এদিন রোজা রাখো। আমরা রোজা রাখছি। সাহাবারা রোজা রেখেছেন কারবালা কেন্দ্রিক নয়, যেটা আমি বলেছি সেটা ছিল হযরত মুসা আলাইহিস সালামের সেদিনের বিজয় কেন্দ্রিক। এই রোজা আমরাও রাখবো রাসূলের অর্ডারের কারণে, এটা ফরজ ছিল। পরবর্তীতে সুন্নাহ হলো। আল্লাহর হাবিব রোজা রাখলেন দ্বিতীয় হিজরিতে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, একটি করে। আল্লাহর হাবিবের জীবনের শেষ বছর সাহাবাদের কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিবসে আমরা রোজা রাখি প্রতি বছর, ইহুদিদেরকে কানাকানি করতে শোনা যায়। তারা বলছে, তোমাদের নবী মুহাম্মদ আমাদের ধর্ম অনুসরণ করে, আমরা রোজা রাখি, তোমরাও রাখো। এই দিবস কি ইহুদি নাসারা সম্মান দেয়, আমরাও দিচ্ছি। তাই তারা বলে বেড়াচ্ছে আপনি নাকি তাদের ধর্ম অনুসরণ করছেন। এই কথা শুনে প্রিয় নবী বলেন, তাহলে আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আমি রোজা একটা রাখবো না, বরং 9 তারিখেও রাখবো। যদিও পরবর্তী বছর আসার আগে প্রিয় নবী ইন্তেকাল করেছেন, তিনি পরের বছর আর 9 তারিখে রাখতে পারেন নাই, কিন্তু রাখার আশা প্রকাশ করেছিলেন। এই হাদিসের দিকে তাকিয়ে ওলামায়ে কেরাম বলেন, তাই পরবর্তী যুগের মুসলমানেরা তারা রোজা একটি না রেখে কয়টা রাখতো? 2টি। একটি হাদিস আছে যে তোমরা আশুরাতে রোজা রেখো। এই রোজা রাখার সময় ইহুদি এবং খ্রিস্টানদের মুখালাফাত করিও। এই মুখালাফাতের নিয়ম হলো, তোমরা শুধু 9 তারিখ 10 তারিখ না রেখে 10 তারিখের আগে একদিন অথবা 10 তারিখের। তবে আল্লাহর হাবিব কি পরে রাখতে চেয়েছেন না আগে? এই জন্য মুহাদ্দিসগণ বলেন যে 9 এবং 10 এটা মুস্তাহাব, আর 10 এবং 11 এটা জায়েজ। তবে কেউ যদি স্বাস্থ্যগত কারণে শুধু একদিন রাখে, তাহলে একদিন রাখলেও তার সুন্নাহ রোজা আদায় হয়ে যাবে। এই মুখালাফাতটা লিল ইস্তিহবাব লা লিল উজুব। আল্লাহর হাবিব বলছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের মুখালাফাত করো। এই মুখালাফাতের অর্ডারটা এটা ওয়াজিব নয়, এটা হলো উত্তম, এটা মুস্তাহাব পর্যায়ের অর্ডার। তাই 2টা রোজা যদি কেউ রাখতে না পারে শারীরিক কারণে, যে আপনি এতটা সক্ষম না, তাহলে আপনি শুধু 10 তারিখ রাখলেও হক আদায় হয়ে যাবে। তবে খুব ফজিলতপূর্ণ রোজা, এই জন্য আমরা 9 এবং 10 2 দিন রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এটা কারবালা কেন্দ্রিক নয়, বরং এটা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের শুকর কেন্দ্রিক। এখন কারবালা কেন্দ্রিক যে ঘটনা, ওই ঘটনাটাকে আমাদের ভালো করে জানতে হবে, যার কিছু কথা আমি ইতিমধ্যে বলে ফেলেছি।
সবটাই ছিল পলিটিক্যাল। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তিনি খেলাফতে অধিষ্ঠিত হয়েছিলেন। প্রিয় নবীর পরে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর ইসলামী খেলাফত চালিয়েছেন। হযরত আলীর শাহাদাতের পরে লোকজন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে গ্রহণ করে বায়াত নিয়েছিলেন। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়া কেন্দ্রিক কিছু লোকের বায়াত নিয়েছিলেন। কথাবার্তা প্রকাশিত হয়েছে যে তিনি খলিফা হওয়ার আগ্রহী। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে তিনি বললেন, ঠিক আছে, উনি মুরব্বী মানুষ, যেহেতু সিরিয়া কেন্দ্রিক কিছু লোক ওনার হাতে বায়াত নিয়েছে, উনিও খলিফা হতে আগ্রহী, তাহলে আমি স্বেচ্ছায় আমি এটা ছেড়ে দিলাম। উনি কোনো রকমের বাকবিতণ্ডায় লিপ্ত হতে চাননি। 6 মাসের মতো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কাল অতিবাহিত করে উনি পদত্যাগ করলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেলেন। উনি খলিফা হয়ে দীর্ঘ সময় খেলাফত অধিষ্ঠিত ছিলেন, অনেক দিন। ওনার খেলাফতের শেষ দিকে উনি মনে করলেন, এটা ওনার ইস্তেহাদ, যে আমার ছেলে মুআবিয়ার ছেলে ইয়াজিদ যদি সে ক্ষমতায় আসে তাহলে মনে হয় ভালো হবে। এজন্য তিনি রাষ্ট্রীয়ভাবে মিটিং করে ঘোষণা দিয়ে দিলেন, আমার ছেলে ইয়াজিদ হবে আমার পরের খলিফা, তাকে ক্রাউন প্রিন্স ওয়ালিউল আহাদ, যেটাকে সৌদি আরব সরকার পরবর্তী কে হবে ওরে কি বলে, যুবরাজ। যেমন এখন সৌদি আরবের যুবরাজকে মোহাম্মদ বিন সালমান। সালমান হলেন সৌদি আরবের এখন প্রেসিডেন্ট, বাদশাহ, কিন্তু পরবর্তীতে বাদশাহ কে হবে এটা কি গোপন আছে? ওয়ালিউল আহাদ, ক্রাউন প্রিন্স। প্রিন্স অনেকে আছে, তাদের মাঝে 1 নাম্বার মোহাম্মদ বিন সালমান। এই সিস্টেমটা হযরত মুআবিয়া চালু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ক্রাউন প্রিন্স ঘোষণা করেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে আব্দুর রহমানকে ওয়ালিউল আহাদ ঘোষণা করেন নাই। হযরত আলী নিজে হাসানকে ওয়ালিউল আহাদ ঘোষণা করেন নাই। বরং হযরত ওমর তো উনি যখন অসুস্থ হয়ে গেলেন, ওনাকে পিছন দিয়ে নামাজ চলাকালে ইবনে মুলজিম আঘাত করলো, তিনি যখন শাহাদাতের কাছাকাছি, তখন ওনাকে বলা হয়েছিল যে আপনি পরবর্তী খলিফা বানিয়ে যান। উনি তখন 6 জনের একটা তালিকা দিলেন, বললেন যে 6 জন থেকে তোমরা একজনকে বানাইও। যদি 3 জন একমত হয় তাহলে কে হবে এটা নিয়ে টেনশন তৈরি হবে। তখন আমার ছেলে আব্দুল্লাহ সে ভোট দেবে, তাহলে সে 7ম ব্যক্তি হবে। তো 4 জনের মত যেদিকে হবে তাকে তোমরা প্রেসিডেন্ট বানাইও। তবে আব্দুল্লাহ শুধু ভোটার হতে পারবে, নিজে খলিফা হতে পারবে। হযরত ওমরের চিন্তাটা একবারেই ছেলের ব্যাপারে উল্টা ছিল, যে আব্দুল্লাহ ভোটার হতে পারবে বাট খলিফা হইতে পারবে না, ওকে 7ম ব্যক্তি দিয়ে গেলাম। এই 6 জন থেকে একজনকে বানাইও, কিন্তু আব্দুল্লাহকে নয়। আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তার ক্ষেত্রে ওনার ভিন্নতা এসেছে, এটা ওনার পার্সোনাল ইস্তেহাদ। আর যখন মুস্তাহিদ ইস্তেহাদ করে তখন ইস্তেহাদ সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। ভুল হলেও একটা সওয়াব পায়, আর সঠিক হলে 2টা সওয়াব পায়। আমরা হযরত মুআবিয়ার ইস্তেহাদ যদি ভুলও হয়, আমরা তাকে গুনাহগার বলছি না, আমরা ওনাকে নফরত করছি না, ওনার বিরুদ্ধে কোনো কথা বলছি না, বলবো না, কারণ তিনি রাসূলের সাহাবী এবং সেরা সাহাবীদের একজন, কাতিবুল ওহী, যারা ওহী লিখতেন তাদের একজন। হযরত মুআবিয়া এমন উপরে অবস্থান, আমার আপনার অবস্থান এত নিচে, উনার কোনো ভুল হলে ওই ভুলকে সমালোচনা করা, এই সাহস দেখানো আমাদের উচিত না। তবে হ্যাঁ, ভুলকে আমরা ভুল বলব, ভুলকে সঠিক বললে আবার ইসলাম বিকৃত হবে। কিন্তু ভুলের সমালোচনা করে উনাকে আঘাত করে কোনো কথা বলার সুযোগ আমাদের নেই। তিনি রাসূলের বড় সাহাবী। তো উনার ছেলে ইয়াজিদকে তিনি ঘোষণা করলেন ওয়ালিউল আহাদ। পরবর্তীতে 60 হিজরিতে
হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ ক্ষমতায় অধিষ্ঠিত হলো। ইতোমধ্যে মদিনার সাহাবারা, মক্কার একদল সাহাবী বিভিন্ন জায়গা থেকে তারা বললেন যে না, আমরা ইয়াজিদকে আমাদের জায়গায় দেখতে চাই না। যে চেহারে প্রিয় নবী বসেছিলেন, যে চেহারে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো সাহাবী বসে রাষ্ট্র পরিচালনা করেছে, ইয়াজিদকে চেহারে আমরা দেখতে চাই না। বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন সাহাবারা যে আপনি আমাদের প্রেসিডেন্ট হবেন, পরবর্তী খলিফা হবেন, আমরা আপনার হাতে বায়াত নেব। তাহলে দ্বন্দ্বটা শুরু হলো শরীয়তের কোন ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাত, জিকির, আসকার জাতীয় মাসালা নিয়ে, নাকি রাষ্ট্রের খেলাফত নিয়ে? তাহলে কারবালা কেন্দ্রিক পুরাটা ঘটনাই ছিল পলিটিক্যাল ঘটনা, যে রাষ্ট্রের চেয়ারে কে বসবে তা নিয়ে আলোচনা। এখন আমাদের কারবালা পুরাটাই কেমনে মারছে, কেমনে শোয়াইছে, কেমনে জবাই করছে, ওই কেন্দ্রিক আলোচনা। মূল জায়গাতে আমরা আর নাই। সাহাবায়ে কেরামের অনেকেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা অলরেডি বানায়া বায়াত নিয়ে নিলেন। বিশেষ করে মদিনা কেন্দ্রিক অসংখ্য সাহাবী তারা বায়াত নিয়ে নিলেন। আর এখান দিয়ে সিরিয়াতে বসে ইয়াজিদ বায়াত নেওয়া শুরু করে দিল। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণার কারণে রাষ্ট্রের যারা পুলিশ বাহিনী ছিল, সেনাবাহিনী ছিল, রাষ্ট্রের ডিজিএফআই, এনএসআই, ডিএসবি, তৎকালীন যারা র্যাব যারা ছিল তৎকালীন বাহিনী, তারা তো সবাই ইয়াজিদ মুখী, ক্ষমতা ইয়াজিদের হাতে। যেহেতু মুআবিয়া বলে গেছেন, এখন টোটাল ডিভাইডেশন, দুটা পার্ট হয়ে গেল পুরা দেশ। এভাবে কিছুদিন চলে যাওয়ার পরে তৎকালীন যুগে ডাক ছিল মুসলমানদের ইলমের উর্বর ভূমি। সেখানে শত শত তাবি বসবাস করত, সাহাবী ছিল অনেকে জীবিত। ওখান থেকে লোকেরা সিটির পর সিটি লেখা শুরু করল যে মদিনার লোকেরা ইমাম হুসাইনকে নেতা মেনেছে, আমরাও ইমাম হুসাইনকে মানি। কোন কোন ঐতিহাসিক বলেন ইমাম হুসাইনের কাছে সিটির সংখ্যা ৮০,০০০-এর বেশি। ভাবতে পারেন তৎকালীন যুগে ৮০,০০০ সিটি যদি হয়, লোকে ছিল আর কত লাখ, তাহলে বোঝা গেল প্রায় ঘর থেকে সিটি গেছে। আজকের যুগের সিটির মতো তো সহজ ছিল না, তাহলে সিটিগুলো পৌঁছাইছে যারা, আগ্রহটা কত বেশি ছিল, শত শত মাইল দূরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আশান্বিত হলেন। তিনি বললেন ঠিক আছে, তাহলে তো ইরাকের লোকেরা আমার জন্য প্রস্তুত। তাই তিনি বের হয়ে গেলেন, কারবালা পর্যন্ত পৌঁছলেন। আর কারবালা পর্যন্ত পৌঁছেছে, ইতিমধ্যে তিনি উনার চাচাতো ভাই তাকে তিনি পাঠিয়ে দিলেন এর আগেই, যে চলে যাও মুসলিম ইবনে আকিলকে, যে তুমি যাইয়া সেখানকার ক্ষেত্র প্রস্তুত করো। আর তিনি কুপায় পৌঁছে গেলেন, মেসেজ পাঠাইয়া দিলেন ইমাম হুসাইনের কাছে যে ক্ষেত্র পুরা প্রস্তুত, লোকজন আপনার জন্য উন্মুখ হয়ে আসছে, আপনি আসলে সবাই বায়াত নিয়ে নেবে। এত লাখ লাখ মানুষের কোন কারণে ইমাম হুসাইনের প্রতি আগ্রহ? এর কারণ ইয়াজিদের ব্যাপারে কথা ছিল, ব্যক্তিগত জীবনটা তার ভালো ছিল। আল্লামা আলুসি রাহেমাহুল্লাহ সহ, ইবনুল জাওজি রাহেমাহুল্লাহ সহ একদল, ইমাম জাহাবি সহ বড় একদল আলেম যারা বলেছেন যে ইয়াজিদ নামাজ তরককারী ছিল, মুদমিনুল খামার, সে ব্যক্তিগত জীবনে মদ পানকারী ছিল এবং তার চারিত্রিক দৈন্যতা পর্যন্ত ছিল। তৎকালীন যুগের যারা বগাত ছিল, বগাত মিনান নিসা, বেশ্যা নারী, তাদেরকে নিয়ে নাচের আসর বসিয়েছে, এমন ঘটনাও ইয়াজিদের জীবনে ছিল। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনার আল বিদায়া আন নিহায়াতে বিষয়গুলো তিনি এনেছেন। তো একজন ব্যক্তি যে মুসলমানদের রাষ্ট্রপ্রধান হবে, ইমামতে কোবরা, ইমামত দুই প্রকার, ইমামতে সগরা, ইমামতে কোবরা। এই যে আপনাদের মসজিদের আমি ইমাম, আমি খতিব, এই জায়গায় যে দাঁড়িয়ে নামাজ পড়বে ২০০০-৩০০০ লোকের ইমামতি করবে, এই ইমাম নিয়োগ করার সময় আপনারা দাড়ির দিকে তাকান, আপনারা হুজুর হুজু করে ইমাম নিয়োগ করার আগে মসজিদের সেক্রেটারি সাহেব তাকায় থাকে যে হুজুর দেখি কেমনে হাঁটে, নামাজে দাঁড়ানোর সময় তাকায় যে ফাঁকা কটুকু রাখছে, হুজুরের দিকে হুজুরের বউ পর্দা করে কিনা ওই খবর পর্যন্ত নেয়। এই মসজিদে ২০০০ লোকের ইমাম হবে, তার যদি এত রকমের তাকওয়া যাচাই করা হয় যে
16 কোটি মানুষের নেতা হবে, তার তাকওয়া যাচাই করা কি কম দরকার না বেশি দরকার? কত বেশি দরকার। এজন্য তৎকালীন যুগের সাহাবারা যারা জীবিত ছিলেন, তাবিরা অনেকে বললেন, প্রিয় নবীর চেয়ারে ইয়াজিদের মতো লোক বসতে পারে না, তার চারিত্রিক সমস্যা, মদপান করে, নামাজ তরক করে, এমন ব্যক্তিকে আমরা তার জায়গায় দিতে পারি না। এজন্য তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুজ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারও গদির খুব মায়া ছিল, গদির প্রতি দুর্বলতা ছিল, ক্ষমতা দখলের শখ ছিল। এই নিয়তে তিনি বাড়ি থেকে বের হয়েছেন নাকি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৎকালীন জীবিত ছিলেন ইবনে ওমর, ইবনে আব্বাস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওনার সমবয়সী যারা ছিল অনেকে বলছে কুফায় যাবেন না, ইরাকে যাবেন না, ওই মানুষগুলো যতই চিঠি লেখুক তাদের ব্যাপারে আমাদের জানাশোনা আছে, ওরা ভালো মানুষ না, ওরা যে কোনো সময় পল্টি নেবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের কথা না শুনে তিনি বের হয়ে গেলেন। কেন বের হলেন? এর কারণ ছিল তিনি জানেন যে এই মুহূর্তে যদি আমি সিদ্ধান্ত নিতে ভুল করি তাহলে ইয়াজিদ তার চেয়ারকে শক্তিশালী করে ফেলবে, আর যদি রাষ্ট্র পরিচালনার চেয়ারে এমন একজন মাতাল বসে যায় তাহলে এই দেশে ইসলাম পালন করা পরিবেশ যেটা আছে সেটা বেশি দিন থাকবে না। এটাই সত্য। গাড়ির যাত্রী যত বড় হাজী সাহেব হোক, গাড়ির চেয়ারে বসে তাসবির দানায় সুবহানাল্লাহ যতই জপুক, ড্রাইভিং সিটে যে বসা আছে সেই বেটা যদি মাতাল হয় তাহলে হাজী সাহেবের লইয়া গাড়ি খাদে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য মাতালকে ড্রাইভিং সিটে বসানো যায় না, হাজী সাহেবের লইয়া খাদে চলে যাবে, নদীতে চলে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছিলেন যে এই কাজটি করা যায় না। তিনি যুদ্ধ করতে বের হননি, ঝগড়া করতে বের হননি। যখন কারবালাতে উনাকে অ্যাটাক করা হয়েছিল তিনি বারবার তখন বলেছিলেন ইয়াজিদ বাহিনীর কাছে, শিমারের কাছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যারা এসেছিল সবাইকে বলেছিলেন যে আমি যুদ্ধ করতে আসিনি, তোমরা অ্যাটাক করছো কেন? তো শেষ পর্যন্ত ইয়াজিদ যা করেছে আমরা সকলেই জানি। তবে পরিতাপের বিষয় কি জানেন? এই কাহিনী আপনারা পড়লে দেখতে পাবেন, সেখানে যে নামাজগুলো হয়েছিল কারবালাতে, ওই নামাজের জামাতে যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে তারা একসাথে নামাজ পড়ছে। এবং ইমামতির সময় যখন হয়েছিল তখন যারা ইমাম হুসাইনকে জবাই করছে তারাই বলছে, হুজুর ইমামতি আপনি থাকতে আমরা করব, আপনি ইমামতি করেন। ওনাকে ইমামতির জায়গাও দাঁড় করিয়েছিল, একসাথে জামাতে নামাজও পড়েছিল, কিন্তু আবার যখন দুঃসময় এসেছে জবাইও করেছে। তাহলে এই জন্য হুসাইনি চেতনা না থাকলে ইয়াজিদের মতো নামাজি হইয়া কোনো লাভ নাই। ইয়াজিদ বাহিনীও নামাজি ছিল। এই জন্য সত্যের পক্ষে মাথা তুলে দাঁড়াতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনা লালন করতে হবে। কারবালার শোক নয়, এটাকে বীরত্বগাথার শক্তি হিসাবে নিজেদের জীবনে যদি আমরা আবার ধারণ করতে পারি তাহলে ইয়াজিদরা ইনশাআল্লাহ সরে যেতে বাধ্য হবে, হুসাইনরাই আবার সমাজ পরিচালনার দায়িত্ব পাবে। আল্লাহ তাআলা সে মানসিকতা নিয়ে আমাদেরকে এগিয়ে আসার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।